আগামী নির্বাচনে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোটের ব্যবস্থা থাকলেও বিপুল সংখ্যক প্রবাসী এই প্রক্রিয়ার বাইরে রয়ে গেছেন। ঠিকমতো তথ্য না পাওয়ায় এবং সচেতনতার অভাবে অনেকেই নিবন্ধন করতে পারেননি বলছেন প্রবাসীরা। জামালপুরে 1.5 লাখ ভোটার দেশের বাইরে থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছে মাত্র 10%। জনশক্তি কার্যালয় জানিয়েছে, পোস্টাল ভোটের অ্যাপে নিবন্ধন করেছেন জামালপুরের 16,319 জন প্রবাসী। যাচাই বাছাই শেষে ভোটের অনুমোদন পেয়েছেন 16,255 জন। পর্যাপ্ত তথ্য না পাওয়ায় নিবন্ধন করতে পারেননি বলে দাবি অনেক প্রবাসীর। এছাড়া এই প্রক্রিয়া সহজ নয় বলেও অভিযোগ তাদের। রেজিস্ট্রেশনের বিষয়ে আমি জানতাম না, কেউ আমাদের কখনো বলেনি, কোনো দল বা সরকারের পক্ষ থেকে এই প্রসেসটি জানানো হয় নাই। প্রবাসে যারা আছে তাদের বেশি সংখ্যায় শ্রমিক, অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত নয়, তাদের অনেকেই বিষয়টি জানে না। আমরা প্রথমবার প্রবাস থেকে ভোট দিব, কিন্তু আমরা জানি না কোনভাবে আবেদন করতে হবে, কোনভাবে ভোট দিতে হবে। ভবিষ্যতে পোস্টাল ভোটের ব্যবস্থা আরও কার্যকর করার দাবি বিভিন্ন দলের নেতাদের। সব প্রবাসী যাতে ভোট দিতে পারেন এই নির্বাচনে, আসন্ন নির্বাচনে এই ব্যবস্থা নির্বাচন কমিশন পাশাপাশি যে যে সরকার এটা করার জন্য আমি আবেদন জানাচ্ছি। প্রবাসী যারা তারা ভোটার হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে উৎসাহ তৈরি করার ক্ষেত্রে যতটা প্রচারণা চালানো উচিত ছিল, আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে। এদিকে বরিশাল বিভাগের 6 জেলার 21 আসনে 1,43,925 জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে প্রবাসী 86,342 জন আবেদন করেছেন। বরিশাল বিভাগে 1,43,925টি আবেদন এই বিভাগে পড়েছে, এই 21টি কনস্টিটিউয়েন্সিতে এবং 6টি জেলায়। এতটুকু তথ্য সর্বশেষ আমার কাছে রয়েছে। তথ্যের ঘাটতি, জটিল নিবন্ধন প্রক্রিয়া ও পর্যাপ্ত প্রচারের অভাবে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ প্রত্যাশার তুলনায় অনেক কম। তবে ভবিষ্যতে তা বাড়বে বলে আশা নির্বাচন কর্মকর্তাদের। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।